অন্ধত্বে ভুগছেন এমন মানুষ যেভাবে তাকিয়ে থাকেন এই বারবির মুখভঙ্গি বা সেভাবেই তৈরি করা হয়েছে। বারবির লাঠির অগ্রভাগটি লাল ও বাকি অংশ সাদা, যেমনটা অন্ধ ব্যক্তিরা ব্যবহার করে থাকেন। সঙ্গে চশমাও রয়েছে একজোড়া। Look what I found in Smith's. বিশ্লেষকদের মতে এই বারবির মাধ্যমে অন্ধত্ব বা চোখের সমস্যায় ভুগছেন এমন মানুষদের নিখুঁত প্রতিফলন ঘটেছে। শিশুদের জন্য তৈরি এই বারবির মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ম্যাটেল। আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ম্যাটেল এই পুতুল তৈরি করেছে। She has a long cane and there are পুতুলের প্যাকেটে অন্ধদের পড়ার উপযোগী ব্রেইল ভাষা ও বারবির জন্য বিশেষ পোশাক সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে এই পুতুলটি বহুলভাবে প্রশংসিত হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন এমন মানুষদের অধিকারের জন্য আন্দোলনরত মানবাধিকার কর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং একে যুগান্তকারী বলে অভিহিত করেছেন। বার্মিংহামের বাসিন্দা ও অধিকার কর্মী লুসি এডওয়ার্ডস পেশায় একজন ব্রডকাস্টার, যিনি 17 বছর বয়সী চোখে দৃষ্টিশক্তি হারান। তিনিও এই নতুন পুতুলের প্রচারণায় অংশ নিয়েছেন। রয়টার্সকে লুসি বলেন, আমি আমার হাতের সাদা লাঠি নিয়ে সবসময় বিব্রত হতাম, কিন্তু সে সময় একটি লাঠি হাতে বারবি পেলে আমি হয়তো নিজেকে এতটা একা ভাবতাম না। এর আগে দীর্ঘদিন ধরে ম্যাটেল ও বারবি পুতুলের বিরুদ্ধে অভিযোগ, সাধারণ মানুষের বাস্তবসম্মত প্রতিনিধিত্ব নেই এসব খেলনায়, বরং এই পুতুলের মাধ্যমে প্রথাগত সৌন্দর্যের মানদণ্ডে প্রচারণা চালানো হয়। এই কারণে অনেকেই বিভিন্ন সময় বারবি বয়কটের ডাক দিয়েছেন। ধারাবাহিকভাবে জনপ্রিয় এই পুতুলের বিক্রি কমে যাওয়ার ফলে 2016 সাল থেকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এমন বারবি বাজারে আনতে শুরু করে ম্যাটেল। সাম্প্রতিক সময়ে শাড়ি পরিহিত ভারতীয় বারবি কিংবা বোরখা পরা আরব বারবিও বাজারে দেখা গেছে। 2019 সালে ম্যাটেল বারবি ফ্যাশনিস্তা নামে নতুন একটি সিরিজ বাজারে আনে। এই সিরিজে পুতুলগুলো হুইলচেয়ার, কৃত্রিম পা, হিয়ারিং এইড ও অন্যান্য শারীরিক সক্ষমতায় ভোগা মানুষের প্রতিনিধিত্ব করে। এবছর অন্ধ বারবি বাজারে আনার পর ডাউন সিনড্রোমে ভুগছে এমন বারবি বাজারে আনার কথা জানিয়েছেন ম্যাটেল। সানজিদ আক্তার, দেশ টিভি।